কি রান্না হচ্ছে গো? মাছের মাথা দিয়ে ঘাটা। মাছের মাথা দিয়ে ঘাটা ঘাটা এটা আবার কি দেবো? একটু দর্শক বন্ধুদের বলো। দর্শক বন্ধুদের বলবো, পেঁয়াজ আর রসুন ফোড়ন দেবে তোমরা, দিয়ে এটার মধ্যে বেগুন আর সিম কুচি কুচি করে কাটবে, কেটে এটাকে মাছের মাথাটাকে লাল করে ভাজবে। এই যে পেঁয়াজ রসুন কাটা রয়েছে, সিম আর বেগুন কাটা রয়েছে। এটা হচ্ছে এই গ্যাস থেকে যাচ্ছে না তো, গ্যাসটা যাবে যাবে করছে। আর এখানে আছে ভাত বসিয়ে দিয়েছি, ভাত অর্ধেকটা হয়েও গেছে। মাছের মাথাটাকে এখন লাল লাল করে ভাজতে হবে। মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। এটা সময় লাগবে, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। তো ভাত এদিকে দেখো ফুটে গেছে, ভাত একটুখানি মানে ফুটে গেছিলো অনেকক্ষণ, ভাত ফুটে গেলেই নামিয়ে দেবো। হয়ে গেছে, একটু শক্ত শক্ত ভাত নামার। এটা দেখো, এটার মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো, মাছের মাথাটা ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে দেবো। আর আমার শাশুড়ি মা নামানোর সময় একটু আদা বাটা দেয়, আমি দেখি দিলেও দিতে পারি, না দিলে না দিতে পারি, সেটা বলতে পারছি না। এটা মোটামুটি এইটাই প্রিপারেশান, এইটাই হয়ে গেছে। কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো ভেঙে, ব্যাস কমপ্লিট। আমাদের এই রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, তাই না? এটা খেতে আমরা খুব ভালোবাসি। এটা একটা নতুন টাইপের মেনু, তাই না? সবাই বন্ধুরা জানে কিনা জানি না, এটা মাছের মাথা দিয়ে করতে হয়। এটা অ্যাকচুয়াল হচ্ছে আমার মা ভালো পারে, মার থেকে আমার রোজ দিয়ে গেছে। তো আর খাবারটা খুব টেস্টি, তোমরা যদি ট্রাই করে দেখো বুঝতে পারবে। তুমি ট্রাই করে দেখো, খাবারটা খুব টেস্টি। বড় হবে মাথা দিয়ে রান্না, কী রান্না, মাথা দিয়ে এমন সুন্দর রান্না, মানে একতলা ভাত খেয়ে রয়েছে, তাই না? গুঁড়ো গুঁড়ো না করলে স্বাদ হবে না। আর এর মধ্যে দেওয়া আছে হচ্ছে বেগুন আর সিম। মূলো দিলে মূলো দেওয়া যায়, কিন্তু মা খুব একটা মূলো দেয় না, কারণ মূলোটা কি বলতো শক্ত। সিম আর বেগুনটা কি নরম সবজি, কিন্তু মূলোটা একটু শক্ত সবজি, এই জন্য মা মূলোটা দেয় না। আর এখন তো মূলো নেই, বাদ দাও, আছে, আমরা মূলো এখন খাই না। এটা যত শুকনো শুকনো ভাজা ভাজা হবে তত টেস্টি হবে, ওর জন্য বসিয়ে রেখেছি। একটু জল শুকাক, ততক্ষণ আমি মাংসের মশলা টশলাগুলো করে নিই। তো আমাদের মোটামুটি এই মেনু রেডি হয়ে গেছে। এই যে দেখো শুকনো শুকনো হয়ে গেছে, দেখো তলায় কিন্তু লেগে যাচ্ছে, ঠিক আছে? এই অবস্থাতে নামিয়ে দেবো। না না না, এটা ভাজা ভাজা, মানে তলায় লেগে যাচ্ছে বলতে পোড়া না, এটা একদম শুকিয়ে যে ভাজা ভাজা হয়ে গেছে, সেই ভাজাটা লেগে যাচ্ছে। এই দেখো, এই দেখো, হ্যাঁ, এটা খুব টেস্টি লাগছে খেতে। চলো, এটা মোটামুটি আমাদের কমপ্লিট। আমার ছেলে বাদ দিয়ে সবাই খাবে। আমার ছেলে আবার এসব খেতে চায় না। আমার ছেলে যেই দেখবে এটার মধ্যে সবজি দেওয়া আছে, সবজিটা এখনকার বাচ্চারা এত অ্যালার্জি কেন বুঝে পাই না আমি। সব বাচ্চারা, মারা কমেন্ট করে আমাদের যে দিদি ভাই এই ঘরের সমস্যা শুধু এই সবজি খাওয়ার সমস্যা শুধু তোমার একার না দিদি ভাই, আমাদেরও আছে। আমাদের বাচ্চারাও কষ্ট হয়, বাচ্চাগুলো সবজি খায় না, মাছ মাংস আর বিরিয়ানি এখনকার এইসব খাবারগুলো, বিরিয়ানি মোমো চাউমিন এগরোল এইসব দাও, সব খাবারগুলো এত খেতে ভালোবাসে, কিন্তু এতে তো শরীরে আমার না বিশ্বাস করো অনেকে আছে, আমার বয়সী অনেকে আছে যারা নাকি এইসব ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি কোনো ফাস্ট ফুড খেতে পছন্দ করি না। না, আমরা পছন্দ করি, কিন্তু আমার ছেলেটা খুব একটা খায় না, কিন্তু বিরিয়ানি একটু চটপটা খাবার খেতে খায়। বিরিয়ানি তো আমরাও খেতে ভালোবাসি, বিরিয়ানিটা খাই, চটপটা খাবার খেতে ভালো। হ্যাঁ, কিন্তু ওই মোমো চাউমিন এইসব আমরা কমই খাই, খুব কম খাই, খাই নাই বলা চলে। ভিডিওতে দেখবে না খুব একটা, আমি এনেছি না, আমরা খাই নাই বলা চলে। ওই একবার সেই অন্নপূর্ণা শাড়ি করে গিয়ে মোমোটা নিয়ে এসেছিলাম, কাকু বলছে দাদু ভাইয়ের জন্য নিয়ে যাও, দাদু ভাইয়ের জন্য নিয়ে যাও, তাই নিয়ে এসেছিলাম। মোমোটা সত্যি খুব ভালো ছিল, মোমো ফ্রাই মোমো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই মেনুটা রেডি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এটা হয়ে গেল, ভাত হয়ে গেল। এবার নেক্সট মেনু রেডি, এবার নেক্সট হচ্ছে মাছের ঝোল হবে, মাছের